বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছে তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের বাজরিগার পাখির সেরা 5টি ব্রিডিং টিপস নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ অবধি না টেনে পুরোটা দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাজরিগার পাখির ব্রিডিং টিপসের ফার্স্টেই যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে পাখির মেল ফিমেল কনফার্ম করা। তো বন্ধুরা, আগে তোমাদের মেল ফিমেল ঠিকঠাক আছে কিনা তা কনফার্ম করতে হবে। মেল ফিমেল যদি কনফার্ম থাকে তাহলে কিন্তু পাখিকে তোমরা জোড়া দিতে ভালোভাবে পারবে। আর মেয়ে পাখির থেকে ছেলে পাখিটার বয়স দেখতে হবে 2 মাস 1.5 মাসের থেকে যেন একটু বেশি হয়, তাহলেই কিন্তু পাখি ভালোভাবে জোড়া নেবে। আর পাখি আনার পরেই কিন্তু খাঁচার মধ্যে হাঁড়ি লাগানো যাবে না। বেশ কিছুদিন রাখার পরে পাখি যখন দেখবে ব্রিডিং করছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে, তখনই কিন্তু পাখির খাঁচার মধ্যে হাঁড়িটা লাগাতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইভেসি। পাখিকে কিন্তু একটু প্রাইভেসি দিতে হবে। পাখির খাঁচা বেশি নাড়ালে কিন্তু চলবে না। পাখিকে তোমরা প্রথম থেকে যে স্থানে রাখবে শেষ অবধি যেন সেই স্থানেই পাখিরা থাকতে পারে। আর পাখির খাঁচা যেন একটু আলো বাতাস ঢুকতে পারে, সেই দিকে তোমাদের নজর রাখতে হবে। ব্রিডিংয়ের সময় পাখিকে কিন্তু বেশি ডিস্টার্ব করা চলবে না। পাখি ডিম দিলেও কিন্তু পাখিকে সেই সময় ডিস্টার্ব করলে হবে না, এতে ভয় পেয়ে কিন্তু পাখি ডিম ফাটিয়ে ফেলতে পারে। থার্ড যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে পাখিকে ভালো খাবার। তো পাখিকে সমস্ত খাবার মিশিয়ে একটা সিড মিক্স তৈরি করে পাখিকে দিতে হবে। এছাড়াও কিন্তু ডেলি তোমাদের সফট ফুডটা দিতে হবে। আর সফট ফুডের মধ্যে কিন্তু এগ ফুডটা, যে ডিমের সাদা অংশটা, সেটা ভাতের সাথে ভালো করে দিতে হবে। আর পাখিকে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো অবশ্যই তোমরা শাক পাতা দিতে পারবে। পালং শাকটা দিলে পাখি কিন্তু ব্রিডিং মুডে অনেকটা চলে আসে, কারণ পালং শাকটা কিন্তু শরীরটা অনেকটা গরম করে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে পাখিকে তোমরা যে স্থানে রাখছো সেখানে দেখতে হবে আলো বাতাস ঠিকঠাকভাবে ঢুকতে পারে কিনা। বেশি ঠান্ডা ঢুকলে কিন্তু পাখির কিন্তু শরীর খারাপের একটা লক্ষণ দেখা যায়, এর ফলে পাখি কিন্তু মারাও যায়। 5 নম্বর যে পয়েন্টটার কথা বলবো এটাই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো পাখি কেনার আগে তোমাদের সবসময় দেখতে হবে মেল পাখিটা যেন অ্যাক্টিভ মুডে থাকে। তো পাখিটাকে তোমরা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করবে, দেখবে পাখিটা ঠিকঠাকভাবে ডাকছে কিনা, ব্রিডিং মানে করতে পারবে কিনা। এবং পাখির নোকটা কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। পাখির নোক যদি কোনো ভাঙা থাকে বা নোক যদি একটা আঙুল না থাকে তাহলে পাখি কিন্তু ব্রিডিং করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু পাখির ব্রিডিং টিপস দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে যেরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।